হ্যালো এভরিওয়ান, মামুন বলছি পিএসপি বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগতম। আমরা গত পর্বে অ্যাসাইনমেন্ট অপারেটর নিয়ে আলোচনা করছি। তো আজকে আমরা কম্প্যারিজন অপারেটর নিয়ে আলোচনা করব। তো আমরা নাম দেখেই বুঝতেছি যে আমরা কিছুকে কম্পেয়ার করা বা তুলনা করার জন্য আমরা আসলে এই অপারেটরগুলো ইউজ করি। দেখুন, ফার্স্ট অফ অল যেটা আছে ইকুয়াল, মানে এটার দ্বারা বোঝাচ্ছে যে আমাদের দুইটাই পাশাপাশি সমান কিনা। যদি এমন প্রয়োজন হয় যে আমরা একটা ভেরিয়েবলে এর এক্স নিলাম এবং দেন আর একটা ভেরিয়েবল ওয়াই ইউজ করলাম, তো আমাদের প্রয়োজন হচ্ছে যে আমরা কোনো কারণে আমার প্রয়োজন হচ্ছে যদি এক্স ইকুয়াল ওয়াই হয় তাহলে আমি একটা কাজ করব। এই ক্ষেত্রে আমি কি করব? এই ক্ষেত্রে আমাদের এই ইকুয়াল অপারেটরটা ইউজ করতে হবে, যে যদি দুইটা ইকুয়াল সমান হয় তাহলে ট্রু হবে, আদারওয়াইজ সে ফলস হবে। দেন আইডেন্টিক্যাল ইউজটা হচ্ছে মানে দুইটার মধ্যে ইকুয়াল তুলনা করবে এবং সেম ডাটা টাইপ ইউজ করবে। যদি আমি ইউজ করি মানে 20 যদি ইউজ করি ইন্টিজার হিসেবে, আবার 20 আমি কিন্তু স্ট্রিং হিসেবেও ইউজ করতে পারবো, তো দুইটা কিন্তু আলাদা ডাটা টাইপ হয়ে গেল। তো এক্ষেত্রে মানে যদি আইডেন্টিক্যাল অপারেটর ইউজ করি তাহলে সে চেক করবে যে ডাটা টাইপও সেম কিনা। দেন থার্ড হচ্ছে নট ইকুয়াল বোঝাচ্ছে যে দুইটা ইকুয়াল না। যেমন এক্স এবং ওয়াইয়ের মধ্যে তুলনা হচ্ছে, যদি এক্স এবং ওয়াই যদি সমান না হয় তাহলে সে তুলনা করবে, মানে যা ইকুয়াল হলে সমান হলে সে ট্রু দিবে, এটা সমান না হলে ট্রু দিবে। আর ফোর্থ, এটা আমরা নট ইকুয়ালকে মানে রিপ্রেজেন্ট করার আর একটা হয়ে নট আইডেন্টিক্যাল, মানে ডাটা টাইপ সমান না, মানে ইকুয়ালটাকে চেক করবে নট ইকুয়াল, এবং নট ইকুয়ালটা এবং ডাটা টাইপও সে কম্পেয়ার করবে, সেক্ষেত্রে নট আইডেন্টিক্যাল অপারেটর ইউজ করবো। অ্যান্ড দেন আমাদের গ্রেটার দেন, যদি এক্স ওয়াইয়ের চাইতে বড় হয় তাহলে সত্য, আদারওয়াইজ মিথ্যা, মানে গ্রেটার দেন অপারেটর। লেস দেন আছে এক্স লেস দেন ওয়াই, মানে এক্স ওয়াইয়ের চাইতে ছোটো, এটা জাস্ট এটা কম্পেয়ার করার জন্য, মানে তুলনা করার জন্য আমরা এগুলো ব্যবহার করব। দেন দেখুন আমরা আছে গ্রেটার দেন অর ইকুয়াল টু, এই অপারেটর দ্বারা বোঝাচ্ছে যে এই এক্স ওয়াইয়ের চাইতে হয় বড় না হয় ইকুয়াল হবে, তাহলে সত্য হবে, আদারওয়াইজ সে মিথ্যা। যেমন আমরা যখন এক্স ইকুয়াল ওয়াই ব্যবহার করছি, যদি এক্স ইকুয়াল 5 ওয়াই ইকুয়াল 5 হয়, মানে দুইটা সমান হয় তাহলে সত্য হবে। এবং যখন আমরা গ্রেটার দেন ইউজ করছি, যদি এক্স 6 হয় এবং ওয়াই 5 হয়, মানে এক্স ওয়াইয়ের চাইতে বড় হয়, তাহলে সে ট্রু রিটার্ন করবে। যদি আমার এখন প্রয়োজন হয় এক্স ওয়াইয়ের চাইতে বড় হতে পারে, আদারওয়াইজ মানে সমানও হতে পারে, বড় অথবা সমান হতে পারে, আদারওয়াইজ সে অন্য মানে ফলস হবে, তাহলে আমার সেক্ষেত্রে আমরা এক্স গ্রেটার দেন ইকুয়াল অপারেটর ইউজ করব। আর দেন আমাদের ফাইনালি যদি আমাদের এমন কোনো কাজ প্রয়োজন হয় যে এক্স লেস দেন অর ইকুয়াল ওয়াই, মানে সমান হতে পারে এবং ছোটো হবে, সেক্ষেত্রে লেস দ্যান ইকুয়াল। এগুলো আমরা একটু দেখতেছি, আমরা প্র্যাকটিস করে প্রোগ্রামে গেলে দেখব কীভাবে এগুলোকে ইমপ্লিমেন্ট করতে হয়। তো এই বিষয়টা যদি ক্লিয়ার হয় তাহলে আপনারা প্রোগ্রামিংগুলো ভালোগুলো বুঝতে পারবেন। একটু এই বিষয়টা সম্পর্কে ভালো করে স্টাডি করবেন এবং বিষয়টা অনেক ইজি, একটু চেষ্টা করলেই পারবেন। ফার্স্ট অফ অল আর একবার বলি, ফার্স্ট অফ অল আমরা ইকুয়াল অপারেটর দুইটা সমান কিনা চেক করবে। থার্ড আইডেন্টিক্যাল অপারেটর এটা চেক করবে দুইটা ইকুয়াল কিনা, সঙ্গে ডাটা টাইপ চেক করবে। অ্যান্ড ফাইনালি নট ইকুয়াল আছে, এটা নট ইকুয়াল কিনা, মানে দুইটা সমান সমান না হলে সে ট্রু রিটার্ন করবে, এবং দেন এটাও নট ইকুয়াল। এবং নট আইডেন্টিক্যাল হচ্ছে দুইটা সমান হবে না এবং ডাটা টাইপও সেম হবে না, এইরকম কিছু বোঝাচ্ছে, তো আমরা কাজ করার সময় বুঝবো। এবং গ্রেটার দ্যানটা ইউজ হবে যদি একটা আর একটার চাইতে বড় হয়, তাহলে গ্রেটার দ্যান ইউজ হবে। এবং লেস দ্যান হচ্ছে যদি এক্স লেস দ্যান ওয়াই হয় তাহলে সে ট্রু রিটার্ন করবে, এবং গ্রেটার দ্যান ইকুয়াল হয় বড় অথবা সমান, লেস দ্যান ইকুয়াল মানে ছোট অথবা সমান। তো আমরা দেখি এগুলো আমরা ব্যবহার করি। আমরা কম্প্যারিজন অপারেটর কীভাবে আমরা প্রোগ্রামিং গেলে একটা ফাইল নিয়ে আমরা এখানে ব্যবহার করে নিই। আমরা একটা নতুন ফাইল নেই, কম্প্যারিজন অপারেটর ডট পিএসপি। ওকে, নোটপ্যাড ওপেন করি। আসলে এই যে কম্প্যারিজন অপারেটরগুলো যখন আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব, ইফ এলস স্টেটমেন্ট, নেস্টেড ইফ এলস এবং সুইচ স্টেটমেন্ট, তখন আমার এগুলোর প্রয়োজন হবে। তো আমরা আপাতত এমনিতে ভারডাম করে দেখি যে আমাদের কি হয়। তো আমরা যদি ভারডাম করি, ভারডাম করলাম,
এখানে কি ভারডাম করব, একটা ভেরিয়েবল নেই, এক্স ইকুয়াল নিলাম হচ্ছে 10, ওয়াই ইকুয়াল অলসো 5 নিলাম। এখন যদি আমি এখানে ইউজ করি এক্স ইকুয়াল ওয়াই, দেখি আমাদের আউটপুট কি আসে। দেখুন ফলস শো করছে, যে এটা আসলে ভুল রিটার্ন করছে। যদি আমি দুইটা সেম মান দিয়ে দেখি, ওকে দেখুন ট্রু রিটার্ন করছে। এই রিটার্ন ভ্যালুগুলো নিয়ে আমাদের বাস্তবায়তায় কীভাবে কাজে লাগবে, যেমন কখন আমরা প্রয়োজন করব, তো সেগুলো আমরা কন্ডিশনাল স্টেটমেন্টে আমরা ভালোভাবে ক্লিয়ার হয়ে যাব। তো আজকে দেখুন আমরা জাস্ট এখানে দেখব, জাস্ট অপারেটরগুলো ইউজ করে দেখব যে কাজ করে কিনা। তো এক্স ইকুয়াল ওয়াই এটা কি সত্য না মিথ্যা, জাস্ট এর কাজ হচ্ছে, এই কম্পারিজন অপারেটরগুলোর কাজ হচ্ছে সে ট্রু অথবা ফলস রিটার্ন করবে, তার আদারওয়াইজ অন্য কিছু রিটার্ন করবে না। এক্স ইকুয়াল ফলস এটা সত্য কি মিথ্যা, সে ট্রু, সত্য আছে। যদি আমি দেই এক্স গ্রেটার দ্যান ওয়াই, এক্স ওয়াইয়ের চাইতে বড়, এটা সত্য কি, দেখুন ফলস রিটার্ন করছে, কারণ এক্স ওয়াইয়ের চাইতে বড় না, কারণ এক্স ওয়াই সমান। তো আমরা যদি 5 দিই, তাহলে এক্স গ্রেটার দ্যান ওয়াই এটা সত্য দেখাচ্ছে। যদি এমন হয় যে আমরা ওয়াই দিলাম, এটাও 10 দিলাম এবং এইখানে ইকুয়াল ব্যবহার করি, তাহলে কি আসে দেখি, দুইটা ট্রু দেখাচ্ছে যে দুইটাই ইকুয়াল। কিন্তু এক্স কিন্তু দেখুন এইটা হচ্ছে আমাদের ইন্টিজার, আমরা জানি ইন্টিজার নাম্বারে কোনো ডাবল কোটেশন দিতে হয় না, আর ডাবল কোটেশন দিলে সেইটাই স্ট্রিং হয়ে যায়। তো এস ইন্টিজার, ওয়াই হচ্ছে স্ট্রিং, আমরা ভারডাম করলেই বুঝতে পারবো। ভারডাম এক্স, ভারডাম হচ্ছে ডিবাগ মোড, আমরা জানি যে ডিবাগ করার জন্য আমরা ভারডাম ব্যবহার করি। ওয়াই, তাহলে আমরা দেখি, দেখুন প্রথমটা হচ্ছে ইন্টিজার 10, পরেরটা স্ট্রিং 10, মানে দুইটা আলাদা। তো দুইটা আলাদা এইভাবেই, একটা ইন্টিজার একটা স্ট্রিং, কিন্তু এখানে সমান দেখাচ্ছে, ইন্টিজার স্ট্রিং সমান দেখাচ্ছে, কিন্তু এটা কি আসলেই সমান, সমান না। কিন্তু এক্ষেত্রে আমরা ট্রিপল ইকুয়াল ব্যবহার করব, যেটাকে আমরা জেনেছি যে আইডেন্টিক্যাল অপারেটর, আইডেন্টিক্যাল অপারেটর। দেখি আমরা এখন আউটপুট আমাদের কি চলে আসে। দেখুন এখন ফলস রিটার্ন করছে, কারণ দুইটাই এক না, কিন্তু কারণ একটা স্ট্রিং একটা ইন্টিজার। তো আমরা যদি উঠাই দেই, এইটা উঠে দিলাম, এইটা উঠে দিলাম, এখন কিন্তু দুইটা ডাটা টাইপ সেম, এখন ট্রু রিটার্ন করবে সে, এখন সে ট্রু রিটার্ন করছে। তো আইডেন্টিক্যাল অপারেটর আমরা এইভাবে ইউজ করতে পারি। দেন আমরা নট ইকুয়াল অপারেটর দেখব। নট ইকুয়াল, নট ইকুয়াল, নট ইকুয়াল এক্স নট ইকুয়াল ওয়াই, মানে এক্স ওয়াই ইকুয়াল নয়, এটা কি সত্য? আসলে কিন্তু সত্য না, কারণ এক্স ইকুয়াল ওয়াই আছে মানে 10, তা মিথ্যা রিটার্ন করছে। তো যদি আমরা এক্সের মান 3, 4 দিয়ে 6 দিয়ে দিই, তাহলে কিন্তু টু রিটার্ন করবে। এখন এক্সে বড় হতে পারে, মানে কোনটা বড় কোনটা ছোট সেটা দেখার বিষয় না। এই নট ইকুয়ালের মান কোনটা বড় কোনটা ছোট সে কম্পেয়ার করবে না, সে শুধু দেখবে সমান না কিনা। তো দেখলো দুইটা সমান না, অতএব ঠিক আছে। আমরা গ্রেটার দ্যান ইউজ করছি, আমরা যদি এখন লেস দ্যান ব্যবহার করি, দেখি এক্স লেস দ্যান ওয়াই, মানে এক্স ওয়াইয়ের চাইতে ছোটো, আসলেই সত্য, হ্যাঁ এক্স ওয়াই চাইতে ছোটো, তাহলে তো ট্রু রিটার্ন করার কথা। দেখি বারবার রিলোড দিচ্ছি, ট্রুই আছে। যদি আমরা এটাকে 6 করে দেই দেখি, তাহলে কিন্তু আমাদের ফলস শো করবে। ওকে সরি, দেখুন ফলস শো করছে। এভাবে আমরা গ্রেটার দ্যান ইকুয়াল, মানে গ্রেটার দ্যান ইকুয়াল বড় অথবা সমান, ট্রু, অবশ্যই ট্রু আছে। যদি আমরা এখানে 10 দিয়ে দিই, হ্যাঁ এটাও সত্য, এটাও সত্য, ট্রু আছে। দেন যদি আমরা 9 ইউজ করি, মানে আমরা যদি 11 ইউজ করি, তাহলে কিন্তু হচ্ছে এ এক্স ওয়াইয়ের চাইতে বড়ও না সমানও না, মানে ওয়াইয়ের চাইতে ছোটো, এইটা বোঝাচ্ছে, তাহলে ফলস হয়ে যাবে। তো এভাবে আমরা এখন দিতে পারি যে লেস দ্যান ইকুয়াল,
লেস দেন ইকুয়াল মানে ছোট অথবা সমান, এক্স ওয়াইয়ের চাইতে ছোট অথবা সমান, মানে ছোট একটা সত্য হয়ে গেল, তাহলে এটাও ট্রু হয়ে যাবে, ট্রু হবে, তো ট্রু হচ্ছে। তো এভাবে আমরা কম্প্যারিজন অপারেটরগুলো ব্যবহার করি। এই বিষয়গুলো আরও ক্লিয়ার হয়ে যাবে যখন আমরা বিভিন্ন কন্ডিশনাল স্টেটমেন্টগুলো নিয়ে কাজ করব। যখন আমরা এমন কাজ করব, যদি এমন হয়, যদি এক্স ইকুয়াল ওয়াই হয় তাহলে একটা কাজ করো, যদি না হয় আর একটা কাজ করো, এই যে কন্ডিশন নিয়ে কাজ করবো, সেক্ষেত্রে আসলে এই কম্প্যারিজন অপারেটরগুলোর অনেক প্রচুর পরিমাণ ইউজ হবে। তো আমরা তখন আরও ভালোভাবে বুঝতে পারবো যে আমাদের কম্প্যারিজন অপারেটরগুলো কেন ব্যবহার করা হয়। ওকে, আসে পর্যন্তই। আর বলে রেখে, আমি প্রেজেন্টেশনে ততটা এক্সপার্ট না, আমার কথার মধ্যে ভুল হতেই পারে, বা অথবা ভালো করে মানে ফর্মালিটি মেনটেন্স করে কথা বলতে পারি না। এমনিতেই বুঝাচ্ছি, যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, নিচে কমেন্টে জানাই দেবেন কী সমস্যা, আমি চেষ্টা করব এর সমাধান দেওয়ার জন্য। আর আদারওয়াইজ আমাকে ফেসবুকে নক করতে পারেন, আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড হতে পারেন, ফেসবুক গ্রুপে প্রশ্ন করবেন, আমি চেষ্টা করব এর দ্রুত মানে সমস্যাটার সমাধান দেওয়ার জন্য। আমি যতটুকু জানি আর কি, আমি নিজে থেকে চেষ্টা করব আর কি। ওকে, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।